যে সবুজ এলাচ বাংলাদেশে হয় না। আসলে আমরা জানি না সবুজ এলাচটা কোনভাবে কিভাবে রোপণ করতে হয়, চারা রোপণ করতে হয় বা চাষ করতে হয়, যার জন্য আমরা এখানে ব্যর্থ হয়ে যাই। বাস্তবিক অর্থে সবুজ এলাচের ফলন গাছের গোড়ায় আমি আপনাদের একটু দেখাই, সুন্দরভাবে দেখাই। এই যে গাছের গোড়ার থেকে, এটা গোড়ার থেকে এই যে কচুর লতির মতো লত হয়ে এই যে ফলন হয়েছে। এই যে আমাদের প্রকল্পে যথেষ্ট পরিমাণে ফলন এসছে। এই ফলগুলো বেশ বড় হয়ে গেছে, আস্তে আস্তে বড় হয়ে যাবে আরও বেশি। বেশি বলতে এখনও 90 দিন পর্যন্ত এটা পরিপূর্ণ এলাচে পরিণত হবে এবং হারভেস্ট পর্যায়ে যাবে। তবে আমি আপনাদেরকে যেটা জানাতে চাই যে এলাচ প্রকল্প বেনাপোল প্রতিনিয়ত এলাচ প্রকল্পের যে পেজ আছে, এই পেজ থেকে আপনাদেরকে বিভিন্ন তথ্য আমরা দিয়ে থাকি, দেখবেন। সাথে সাথে আমি আজকে এখনও একটু জানাতে চাই যে সবুজ এলাচের চাষটা কোথায় করতে হয়। মূলত সবুজ এলাচের চাষটা করতে হবে ছায়াযুক্ত জায়গা, বাগানি জমি, যেখানে কন্টিনিউ রোদ পড়বে না, একটানা রৌদ্র পড়বেই না, শুধুমাত্র গাছের ফাঁক দিয়ে রৌদ্র পড়বে এমন জায়গায়। এটা কি বাংলাদেশের যে কোনো জায়গায় চাষ করা যাবে? বাংলাদেশের সমস্ত এলাকাটায় আবহাওয়া উপযোগী, তবে ক্ষেত্রটা তৈরি নিজেরা সিলেক্ট করতে হবে। উপযুক্ত ক্ষেত্র ছাড়া এই চাষটা করা সম্ভব না। যেমন বলছিলাম যে ছায়াযুক্ত জায়গা ছাড়া রৌদ্রে কোনো প্রকার হবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার মাটি, এটা কখনো কোনো প্রকারের বালু মাটিতে এই চাষটা সম্ভব না। এটা লাগানোর কতদিন পরে আপনার এলাচ ফলটা আসবে গাছে? স্বাভাবিক চারা লাগাইলে 6 মাস বয়সী থেকে 1 বছর বয়সী চারা লাগাইলে এবং স্বাভাবিক চারা এগুলো লাগাইলে 2.5 থেকে 3 বছর সময় লাগবে। তারপরে ফল আসবে, তারপরে ফলন শুরু হবে। কিন্তু এলাচ প্রকল্প বেনাপোল প্রযুক্তি ব্যবহার করে এক প্রকৃতির চারা, এক শ্রেণীর চারা উৎপাদন করছি আমরা, যে চারাটা 1 বছরে ফলন আসবে। এই চারার চাহিদা কেমন? না, বাংলাদেশে তো আসলে চাহিদা বলতে বিরল, আবার বিপুল চাহিদা। এটা অনেকে আমাদেরকে বলছে যে এলাচ বাংলাদেশে অন্য জায়গায় হয় না, এটা আপনার কাছে কতটুকু সত্য মনে হলো কথাটা? আসলে এটা যদি বলতে হয় তাহলে একটু ভিন্ন কথায় যেতে হয়। বাংলাদেশে সবুজ এলাচের জাতটাই তো না, এটা হয় না, এটা কিভাবে বললো পাবলিক, এটাই তো বুঝি না। যেখানে যা পাওয়া যায় সব তো জঙ্গলি জাত। গাছের আগায় ফুল হয়, গাছের পাতায় গন্ধ আছে। সবুজ এলাচ তো গাছের গোড়ায় ফলন, গাছের পাতায় কোনো গন্ধ নাই। তাহলে এরা এখান থেকে নিয়ে চাষই করে নাই, বুনো জাতের এলাচ লাগাইছে, তাহলে কি করে বুঝবে? আপনার এই এলাচটা কতদিন পরে হারভেস্ট করা যাবে? লাগানোর থেকে কতদিন পরে হারভেস্ট করতে পারবো? না, ফলন শুরু থেকে ফলন আসার থেকে 120 দিন। 120 দিনের ভিতরে আমি বাজারজাত করতে পারবো? হ্যাঁ, হারভেস্ট পর্যায়ে চলে যাবে, তারপর আপনি হারভেস্ট করবেন, বাজারজাত করবেন। ও আচ্ছা আচ্ছা। আপনার প্রতিটি এলাচ গাছের দাম কেমন? আমি যে চারাটা, এখন যে চারাটা আছে প্রযুক্তি সমৃদ্ধ চারা, এই চারাটা রোপণ করার সময়ও গাছের গোড়ায় কোনো, অর্থাৎ রোপণকালীন সময়ে যে গর্ত করবেন, এই গর্তের মাটিতে কোনো প্রকারের সার, কোনো উপাদান দেওয়া লাগবে না। আমার এই চারার মাটিতে সমস্ত উপাদান দেওয়া আছে, যার কারণে দ্রুত ফলন দেবে, গাছের গ্রোথ থাকবে এবং বোক গজাবে, ঝাড় গঠন হবে। এই সমস্ত উপাদান আমার এই চারাতে দেওয়া আছে, যার কারণে 1 বছরে ফলন শুরু হবে। আমাদের যেসব ভাইরা এই গাছ নিতে চায় তাদের মানে পরামর্শ কি দিবেন যে গাছটা কিভাবে লাগাতে হয়? আসলে যে কথাটা বলছিলাম একটু আগেও, যে বাংলাদেশের